মাথা ঘুরে না? পাহাড়ি কোনো এরিয়াতে পাহাড়ি কোনো জায়গায় আসছে। এটা না এটা আন্টি? এ ভাইয়া আমাকে নিও একটু তোমার ব্লগে। এ ভাইয়া জায়গাটা তো জোস। আমাকে যারা আপনারা বলতেছিলেন যে ভাই ফোন দিয়ে ভিডিও করা যায় কিনা, মোটো ব্লগ করা যায় কিনা, সো তাদের জন্য আমি বলবো ভাই এই যে দেখেন ও কিন্তু সুন্দরভাবে ফোনটা মাউন্ট করছে। ঠিক আছে, ফোন দিয়েও কিন্তু আসলে ভিডিও করা পসিবল, খুব ভালোভাবেই কিন্তু ভিডিও করা যায়, মানে মোটো ব্লগ করা যায়। আর যদি আইফোন হয় তাহলে তো ভাই কথাই নেই, মানে গোপুরের মতোই কিন্তু ফুটেজ পাবেন, ইভেন আরও বেটারও ফুটেজ পেতে পারেন আইফোন দিয়ে, কারণ আইফোনের স্টেবিলাইজারটা অনেক ভালো। সো ও ফোন দিয়ে আবার তো ভিডিও করতেছে, পরে হয়তো বা গোপুরও কিনবে। আর সামনে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা আপনারা অনেকবার দেখছেন, অনেকবার এই দিক দিয়ে আমরা আসছি। হ্যাঁ ভাইয়া আমাকে নিও একটু তোমার ব্লগে। লাইক, ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ও মাই গড, অনেক দিন পর একটা অ্যাক্সেল দেখতেছি। এই বাইকগুলো কিন্তু একসময় প্রচুর চলতো। আঙ্কেল যেটা চালাচ্ছে এটা অ্যাক্সেল ওয়ালটনের। ও জোস তো, ওয়াও হোয়াট এ ভিউ ম্যান। এই রাস্তার ভিউটা কিন্তু জোস, পুরোটাই অসাম। আর ছোটো ভাই সামনে থেকে আমার ফুটেজ নিচ্ছে খুব ভালোভাবে। ও আসলে প্রফেশনাল ক্যামেরাম্যান, অনেক আগে থেকে ও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো করতো। এই যে দেখেন ওর বসার স্টাইল দেখে কিন্তু বুঝতে পারতেছেন আপনারা। এর আগে যখন আমরা বেরোইছিলাম অনেকগুলো বাইক নিয়ে, ওই ভিডিওগুলোও কিন্তু ওই করছিল, ওর ফোন দিয়ে করা হয়েছিল। আর খুব সুন্দরভাবে ফুটেজগুলো নিতে পারে। ও ভাই অত কোনো প্যারাই লাগতেছে না মনে হচ্ছে। আর এই রোদের কারণে কিন্তু রাস্তাঘাটে মানুষজন চলাফেরা একেবারে খুবই কম, দেখতে পারতেছেন রাস্তাঘাট পুরো ফাঁকাই দেখতেছি, ওইরকম কিন্তু গাড়ি নেই, বাস নেই। এই তো প্রফেশনাল ভিডিওগ্রাফার, হ্যাঁ ক্যামেরাম্যান প্রফেশনাল। এ ভাইয়া মাথা ঘুরতেছে না? মাথা ঘুরে না? 11 বছরের অভিজ্ঞতা ওরে। উঠলাম সূর্য কিন্তু মাথার উপরে, আর আমরা যাচ্ছি ঠিক সূর্যের দিকেই, কিন্তু সূর্য পশ্চিম দিকে নামতেছে আর আমরা পশ্চিম দিকে যাচ্ছি। আর রাস্তাটা দেখেন মনে হচ্ছে একবারে মরুভূমির মধ্য দিয়ে যে রাস্তাগুলো থাকে ওই টাইপের মনে হচ্ছে। দূর থেকে কিন্তু মরিচিকা দেখা যায় এখন, এইরকম যখন রোদ থাকে দূরে দেখবেন যে রাস্তাটা মনে হয় ভিজে গেছে, সামনে যাবেন দেখবেন যে আসলে এরকম কিছুই নেই, মানে মরিচিকা নাকি বলে এটা ছোটোবেলায় পড়ছিলাম আমরা। সো ওই রকম একটা কিন্তু সামনে ভিউ দেখা যাচ্ছে। আর এই রোডটার একটা সমস্যা কি, এই রোডটা কিন্তু এই সাইডটা একটু উঁচু, আবার আমরা যে দিক দিয়ে যাচ্ছি এই সাইডটা একটু নিচু, এইরকম একটা রোড। নতুন যারা আসে হঠাৎ করে এরকম রাস্তায় রাইড করে তাদের জন্য এই প্রবলেম, এটা মাঝে মধ্যে দেখবেন যে নিচে নামাই দিচ্ছে, এইরকম একটা অবস্থা। আর এই রোদ খেতে খেতে আমরা যাচ্ছি একটা ব্রিজে, ওইখানে একটা নদী আছে, খুব সুন্দর নাকি জায়গাটা, ওইদিকে একটু যাচ্ছি ঘুরতে। এর আগে যখন আমি এইদিকে আসছিলাম তখন এই সাইড দিয়ে যেতাম, তখন এই ব্রিজটা কাজ করতো, বাট ব্রিজটা এখন সুন্দর করছে, মানে সুন্দর লাগতেছে অবশ্য। একবারে নতুন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ওরে অনেক উঁচু, হাই হাই। ওই ওই ধরতে পারতাম। রাস্তাটা কোন দিকে, কোন ভাষায় কি আছে সব জানো তুমি, মানে কার ভাষায় কি আছে সব জানো? তো বিয়ের ঘটকালিটা তোমাকে দিয়ে করাইতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ অসাম একটা প্লেসে চলে এসেছি। তুহিন অলরেডি ব্রিজের মাঝখানে চলে গেছে, আজকে ফার্স্ট টাইম এই জায়গাটাতে। জোস কিন্তু এই পাশের ভিউটা, এই পাশে আর এই পাশে দেখেন, এটা কিন্তু একটা নদী, বিশাল বড়, অনেক বড় তো ব্রিজটা। এই মাছ ধরতেছে তো এখানে, তবে জায়গাটা তো জোস। দেখেন এই পাশেরটা কিন্তু বিশাল বড়, এটা নদী, এই টাঙ্গন নদী না, টাঙ্গন নদী। এই নদীর মাঝখানে কিন্তু ধান লাগাইছে, কারণ এখন পানি নেই। এই যে এই পাশে দেখেন ধান, নদীর মাঝখানে পানি নেই, এই যে ওরা মাছ ধরতেছে, এই মাছ উঠতেছে। মনে হচ্ছে যে পাহাড়ি কোনো এরিয়াতে পাহাড়ি কোনো জায়গায় আসছে, এরকম একটা ফিল হচ্ছে। রাস্তাগুলো বেশ উঁচু আর নিচের জায়গাগুলো দেখেন কিন্তু একটু খাল।
অনেক সুন্দর জায়গাটা। আরো সুন্দর ছিল ভাই, আগে বুঝছেন আমি যে ক্লাস 7 এ এগুলো মনে হয় বন্যা হলে ডুবে যায় পানি দিয়ে, না? শশা খেতে বিক্রি করবো কোথায়? এই শশা খেতেছে। সো গাইজ, আমরা ঘুরতে ঘুরতে আসলে অনেক দূরে চলে আসছি। আর এখান থেকে পীরগঞ্জ, মানে ঠাকুরগাঁও পীরগঞ্জ বেশি দূরে না, অনলি 6 কিলো। সো এখন আমরা পীরগঞ্জের দিকে যাচ্ছি। পীরগঞ্জ দিয়ে তারপরে আমরা ব্যাক করব, মানে মেইন রোড দিয়ে ব্যাক করব। এত রাস্তা এটা না, এটা আন্টি পীরগঞ্জে। এই রাস্তার অভাব নাই। মাঝে মাঝে থাকছি। সো গাইজ, ফাইনালি আমরা পীরগঞ্জে ঢুকে গেছি। মানে এত লোকাল ভাবে আজকে আমরা ঘুরতেছি, কিছুই বুঝতেছি না, কিছুই চিনতেছি না। অনেকদিন পর আজকে আমি এদিকে। পীরগঞ্জের মেয়ে কেমন? হ্যাঁ, এই যে দেখেন গাইজ, সব দিকে কিন্তু কৃষ্ণচূড়া ফুল। একটু পাম্পে যেতে হবে, সামনে অবশ্য একটা পাম্প থাকার কথা। তেলটা আগে নিতে হবে আমাকে বাইকের। আর এখন আমরা ব্যাক করতেছি বাসার দিকে। অলরেডি কিন্তু 4:21 সো বিকেল হয়ে গেলে তখন আবার ওয়েদারটা একটু চেঞ্জ, একটু ঠান্ডা লাগে, তখন গোসল করলে হয়তো বা জ্বর সর্দি লেগে যেতে পারে। সো এখন আমরা তাড়াতাড়ি ট্রেনে বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে গোসল করে তারপর আবার রেস্ট করতে হবে। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হবে। পরবর্তীতে আবার দেখা হবে এমন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফ রাইড করবেন। আর বেশি বেশি পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা কানেক্ট আছেন, পেজে থেকে যারা ভিডিওটা দেখতেছেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।